নমস্কার বন্ধুরা, আজকের আমি পটল সয়াবিনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব একদম সবজি দিয়ে আর একদম তেল মশলা কম দিয়ে বানাবো। আর সবাই অনেকে রিকোয়েস্ট করছে যে গান শোনানোর জন্য, যেহেতু গানে গানে রান্নার চ্যানেল, তো আজকের আমি রান্না করতে করতে একটা গান আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। চলুন তো এরকম একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। তার জন্য কী কী লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এই হলো মোট উপকরণ। এই সবজি দিয়ে সয়াবিনের একদম নিরামিষ সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি এখানে 100 গ্রামের থেকে একটু কম সয়াবিন। সয়াবিনটা প্রথমে আমি কিন্তু গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য একটা ননস্টিকের কড়াই বসিয়ে জল দিলাম পরিমাণ মতন। জলটা গরম হলেই আমি দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, সবসময় কিন্তু গান গাই না, সবাই পছন্দ হয়তো করে না, তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি গান গাইছি না। তাহলে চেষ্টা করব ছোট ছোট গান দেওয়ার। তো অলরেডি সয়াবিনটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব ছেঁকে। এইভাবে সয়াবিনটা আমি ছেঁকে তুলে নিলাম। আর দেখুন কতটা ফুলে গেছে সয়াবিনগুলো, আর একদম নরম হয়ে গেছে। তো এইভাবে সয়াবিনগুলো আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। সয়াবিনগুলো সব তুলে নিলাম, নিয়ে আবার কড়াইতে বসিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ে দেব অল্প করে তেল, বেশি তেল দেব না। আমি খুব তেল কম দিয়ে রান্না করি। তেল খাওয়া কিন্তু ক্ষতি খুবই শরীরের জন্য। যতটুকুনি পারবেন কম তেল দিয়ে রান্না করবেন। মানুষ কিন্তু আজকাল খুব কম তেলেই পছন্দ করে। বেশি তেলের মানে সবজির মধ্যে তেল ভেসে থাকবে, ওরকম রান্নার কোনো দরকার নেই। তো আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে জাস্ট একটা ভাজা গন্ধ আসলে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা যখন গন্ধ আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলু আর পেঁপেগুলো। টুকরো টুকরো করে নিয়েছি, দেখুন একদম ছোট ছোট করে। পেঁপে আর আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভাজা করে নেব। একটু ভাজা না করলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। সবসময় সবজি একটু ভেজে নিতে হয়। এইভাবে একটু ভেজে নেব, জাস্ট কয়েক মিনিট এইভাবে ভেজে নেব। দেখুন অলরেডি ভাজা হয়ে এসছে পেঁপে আর আলুটা। এখন আমি অ্যাড করে দেবো এখানে কেটে রাখা পটলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পটলগুলো বড় বড় রেখেছি কেন, পরে ভাজতে একদম ছোট্ট হয়ে যাবে। এর মধ্যে থেকে জল ছাড়ার পরে পটলগুলো কিন্তু একদম ছোট হয়ে যাবে, তাই আমি পটলগুলো বড় রেখেছি। তো এইভাবে পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবারও পটলগুলো ভাজতে থাকবো। আর এখন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে পটল থেকে। একটু লবণ দিয়ে দিলাম, পরে লাগলে একটু লবণ আমি দিয়ে দেব। এখন অল্প করে দিলাম, দিয়ে আবারও এটা ভালো করে এইভাবে ভাজতে হবে। কিন্তু পটল আলু পেঁপে এইভাবে ভেজে নেবেন।
আপনারা চাইলে অন্য কিছু সবজি দিতে পারেন, গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, কিন্তু খুবই ভালো লাগে সয়াবিনের এই নিরামিষ রেসিপিটা। আমার তো খুব ভালো লাগে রুটির সাথে, পরোটার সাথে, ডাল ভাতের সাথে নিরামিষ দিনে। এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব। আবারও খুললাম, দেখুন পটলগুলো কতটা কমে গেছে, দেখুন একদম চুপসে গেছে পটলগুলো। আবারও এইভাবে নাড়তে নাড়তে দেখবেন পটলগুলো একদম ছোট হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি দিয়ে দেব এখানে একটু আদা পেস্ট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে রেড চিলি পাউডার দিতে পারেন। আর দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম। দিয়ে আবারও এগুলো ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এই টমেটো আর আদাটা হয়ে যাচ্ছে। যখন আদা টমেটোটা বেশ অনেকটা হয়ে আসবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়েও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আর কোনো তেল দিচ্ছি না বা কোনো মশলা দিচ্ছি না, জাস্ট এই আদা বাটা দিয়ে নিরামিষ রেসিপিটা আমি বানাচ্ছি। আপনারা অনেক আশ্রমে গিয়ে এরকম একটা রেসিপি খেয়ে থাকেন। তো এখন দিয়ে দেবো একটু হলুদ, হাফ চামচের কম, একটু জিরে গুঁড়ো পাউডার, একটু ধনে গুঁড়ো পাউডার, আর জাস্ট একটু লবণ লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সবার গায়ে ভালোভাবে লেগে যায়। আর পটলগুলো দেখুন একদম কমে গেছে আর অনেকটা চুপসে গেছে। আরও পটল থেকে পরে যখন রান্নাটা হবে পটল থেকে জল ছেড়ে দেবে, কিন্তু পটলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর বেশি কিন্তু তেল দিলাম না, আমি এই তেলেই আমি রান্না করছি। এখন দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলাম। অল্প দেবো, এটা মাখা মাখা হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো একদম। দেখুন আমি অল্প জল দিয়েছি আর এই জলে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। একদম কম জলে নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা আপনারা রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে। কিন্তু সবাই পছন্দ করবে, সবাই পছন্দ নাও করতে পারে, কেন যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি সয়াবিনের। দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম, আবারও ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখুন কতটা জল কমে গেছে আর একদম সব কিন্তু সিদ্ধ হয়ে এসছে একদম। আরও একটু হবে, পটলগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু পটল থেকে জল ছাড়লে পটলগুলো একদম সফট হয়ে যাবে, একদম কমে যাবে, সফট হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো একটু, যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আমি অল্প করে চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি দিলাম। দিয়ে আবার একটু এইভাবে আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পর আবারও আমি ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন একদম এরকম জলটা একদম টেনে গেছে, এরকম মাখা মাখা হবে, কিন্তু এরকম মাখা মাখা হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা কেমন লাগলো দেখুন, পটলগুলো একদম সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আমি এখন নামিয়ে সার্ভ করে দেখাবো যে কত সুন্দর হয়েছে এই নিরামিষ রেসিপিটা সয়াবিনের। দেখুন কি দারুণ হয়েছে। আর বেশি কিন্তু আমি হলুদ দিইনি, তাই কালারটা ঠিক আসেনি, একটু সাদা সাদা লাগছে, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আপনারা এইভাবে নিরামিষ সয়াবিনের রেসিপি বানাতে পারেন, ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে। বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।